ফাইবারের সবচেয়ে উচ্চতম দুর্গা প্রতিমা বানিয়ে তাক লাগাতে উদ্যোগী হয়েছেন ক্লাব সহ গ্রামের মানুষ। বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গা উৎসব, আর এই পুজোকে ঘিরেই মেতে থাকে গোটা পশ্চিমবঙ্গ সহ বিভিন্ন দেশ বিদেশ। পুজোর বাকি এখনও 3 মাস। এর মধ্যে পুজোর প্রস্তুতি শুরু হয়ে গেছে পশ্চিমবঙ্গের নদিয়া জেলার রানাঘাট কামালপুর এলাকায়। তৈরি হচ্ছে সবচেয়ে উচ্চতম ফাইবারের দুর্গা প্রতিমা। জানা যায় 3 মাস আগে থেকেই কাজ শুরু হয়েছে। ইতিমধ্যেই তাদের দুর্গা প্রতিমার প্রাথমিক পর্যায়ের কাজ সম্পূর্ণ। এরপরই শুরু হবে ফাইবারের কাজ। জানা যায় তাদের শুধু প্রতিমার উচ্চতা 111 ফুট। ঠাকুরের সম্পূর্ণ রূপদান করলে কিছুটা হলেও আরও বাড়বে বলে জানান মৃৎশিল্পীরা। তবে এত বড় প্রতিমা তৈরি করতে এলাকারই প্রায় 2 বিঘার জমির উপর বাঁশের প্যান্ডেল তৈরি করে সুদক্ষ মৃৎশিল্পী দিয়ে প্রায় 10 জন শিল্পীর ছোঁয়ায় তৈরি হতে চলেছে বাংলার সবচেয়ে উচ্চতম দুর্গা প্রতিমা। সূত্রের খবর, এর আগে কলকাতায় তৈরি হয়েছিল সব থেকে বড় দুর্গা, যার উচ্চতা ছিল 88 ফুট। তবে এবার কলকাতাকে টেক্কা দিয়ে নদিয়ায় হতে চলেছে 111 ফুটের দুর্গা প্রতিমা। কলকাতায় বড় দুর্গা প্রতিমা তৈরি করলেও মানুষ তা দেখতে পারেনি। পঞ্চমীর দিন উদ্যোক্তারা বাধ্য হয়ে ভিড়ের চাপেই তা বন্ধ করে দেয়। তবে রানাঘাটের পুজো উদ্যোক্তারা জানান, তাদের এখানে সবাই যেন দুর্গা প্রতিমা দেখতে পারেন, তাই বিরাট আকারে জায়গা ফাঁকা রেখে পুজোর ব্যবস্থা করা হচ্ছে। এবার ক্লাবের সদস্যদের সাথে কথা হলো। ক্লাবের কর্ণধার সুজয়দা এই ঠাকুর সম্বন্ধে কিছু বলবে। আচ্ছা সুজয়দা বলুন। নমস্কার, আমি সুজয় বিশ্বাস, কামালপুর অভিযান সংঘের পক্ষ থেকে বলছি। আমাদের যে প্রতিমা তৈরি হচ্ছে, এটা সাইজটা হচ্ছে 111 ফুট আমরা এখন বলছি, কিন্তু সিক্রেট থাকছে এটা 111 ফুট থেকেও বেশি যাবে। আর সেটা কতটা যাবে আমরা পরে বলবো। আমাদের এই ঠাকুর তৈরি হচ্ছে ধরুন ফাইবারের। এখন তো মাটির দেখতে পাচ্ছেন, কিন্তু এটা মাটির থাকবে না, এটা ফাইবার কাস্টিং হয়ে এই ঠাকুরটা পরে ফাইবারের হবে। কারণ কি, মাটি দিয়ে তো এত ফুট কাড়া করা সম্ভব নয়। কারণ এটা ফাইবার হলে ওজনও হালকা হবে, মানে সুবিধাটা হবে। এত বড় দুর্গা যেহেতু, ফাইবারে কোনো দুর্ঘটনা ঘটার সম্ভাবনা কম থাকবে। এটা অনেকটাই কম ওজন হবে, যার কারণে আমাদের খাড়া করতে সুবিধা হবে। দাঁড় করাবেন কিভাবে? দাঁড় করাবো, এটা ফাইবারের তৈরি হলে ধরুন পার্ট করে এটা সেটিং হবে। আমাদের যে পেছনে যে স্ট্রাকচার থাকবে তার সাথে এটা সেটিং হবে। হ্যাঁ, এটা খুবই হালকা হবে, এটা লাইট ওয়েট হবে। দুর্ঘটনার কোনো সম্ভাবনা নেই তো? দুর্ঘটনার কোনো সম্ভাবনা এখানে থাকবে না, কারণ আমরা যেটা কাজ করছি সেটা সেফটি নিয়েই কাজ করছি। যতটা আমাদের মানে আছে, আমরা 99% সেফটি নিয়েই কাজ করছি, যে সেইভাবে যাতে দুর্ঘটনার কোনো সম্ভাবনা না ঘটে। এত বড় ঠাকুরে আমরা সেইভাবেই করছি। আচ্ছা দাদা, এইখানে আসবে ঠাকুর দেখতে, কিভাবে আসবে? এইখানে আসবে রানাঘাট থেকে, রানাঘাট স্টেশন থেকে। বেশিরভাগ সবাই রানাঘাট দিয়েই আসবে, এটা মেন স্টেশন রানাঘাট। রানাঘাট থেকে এসে পূর্ব পাশে, স্টেশনের পূর্ব পাশে এসে ম্যাজিক, অটো, টোটো এইগুলোতে বললেই কামালপুর অভিযান সঙ্গে নামিয়ে দেবে। তো আর এছাড়াও রথতলা থেকে বাসে এসে নোয়াপাড়া হয়ে তারপরে আসতে পারবে, কিংবা আবার রথতলা থেকে ওই বাসটা মানে যেখান থেকে ম্যাজিকে আসবে চকের মোড় হয়েও আসতে পারবে। আর এদিকে গাংনাপুর স্টেশন আছে কাছাকাছি, এদিক দিয়েও আসতে পারবে। আচ্ছা, আপনার নাম? সুজয় বিশ্বাস। আর আমাদের এই চিন্তা ভাবনাটা এসছে কিন্তু অনেকদিন আগে থেকে। এটা হচ্ছে ধরুন গত বছর থেকে আমাদের চিন্তা ছিল একটা বড় কিছু করার। তো বড় দুর্গা হবে এটা আমরা তখনই ডিসিশন নিই, কিন্তু এটা কত বড় হবে সেটা আমাদের আস্তে আস্তে এসছে। প্রথমে একটা ছিল, তারপরে যখন হবে চিন্তা করলাম যে এটা বড়ই হোক, সব থেকে বড় হোক, অন্যান্য পুজোর সব থেকে বড় দুর্গা।
অন্য পুজোকে কি চ্যালেঞ্জ দেবে? অন্যান্য পুজোকে তো আমরা বলতে পারছি না, তবে লোক সমাগম এটা হবে আমরা জানি। আমরা দেশ থেকে, দেশের বাইরে থেকেও লোক আসবে যারা আমাদের সাথে যোগাযোগ করছে। লোক সমাগম হবে, যতটাই হোক। আপনারা দেখতে পাচ্ছেন এত বড় মাঠ, আশা করি আমরা 2-4-5 লাখ যদি প্রতিদিন আসে অসুবিধা হবে না। এখানে লোক সংখ্যা যা আসুক, অসুবিধার কিছু হবে না। আচ্ছা, ধন্যবাদ। ধন্যবাদ।